গ্রামের নাম ছিল সোনাপুর। গ্রামটা ছোট, কিন্তু মানুষের মন ছিল বড়। ভোরে নদীর জল ছুঁয়ে সূর্য উঠত। সেই গ্রামে থাকত এক ছেলে, তার নাম আয়ান। আয়ান ছিল মাটির মানুষ। সে প্রতিদিন বাবার সঙ্গে মাঠে কাজ করত। তার হাতে ছিল পরিশ্রম, চোখে ছিল স্বপ্ন। একই গ্রামে থাকত এক মেয়ে, নাম মায়া। মায়া ছিল খুব হাসি খুশি। স্কুলে যেতে যেতে সে গাছেদের সঙ্গে কথা বলতো। তার হাসিতে গ্রামটা আরও সুন্দর হয়ে উঠত। আয়ান আর মায়া প্রায় নদীর ধারে দেখা করত। কখনো পাথর ছুঁড়ত জলে, কখনো চুপচাপ আকাশ দেখত। তারা বেশি কথা বলতো না, কিন্তু নীরবতাই সব কথা বলতো। একদিন হঠাৎ খুব বৃষ্টি হলো। গ্রামের কাঁচা রাস্তা জলে ভরে গেল। মায়ার স্কুল বন্ধ হয়ে গেল। মন খারাপ করে সে নদীর ধারে বসে পড়ল। আয়ান তাকে সেখানে বসে থাকতে দেখল। সে কিছু না বলে তার পাশে বসে পড়ল। বৃষ্টির ফোঁটায় মাটি ভিজে গন্ধ ছড়াচ্ছিল। মায়া ধীরে বলল, একদিন শহরে যেতে হবে। আয়ান প্রথমবার তার দিকে তাকালো। সে বলল, আমি গ্রাম থাকতে চাই না। মায়া চুপ করে গেল। তার চোখে স্বপ্ন আর ভয় একসঙ্গে ছিল। সে পড়াশোনা করতে চেয়েছিল। সে নিজের মতো কিছু হতে চেয়েছিল। সময় চলে গেল। মায়া শহরে পড়তে চলে গেল। গ্রামটা একটু বেশি নীরব হয়ে পড়ল। আয়ান গ্রামেই রইল। সে নতুন পদ্ধতিতে চাষ শুরু করল। গ্রামের লোকজন তার কাছ থেকে শিখতে লাগল। অনেক বছর পরে মায়া ফিরে এলো। তার হাতে ছিল ডিগ্রি, আর মনে ছিল পুরনো গ্রাম। আয়ান তাকে আবার নদীর ধারে দেখল, ঠিক আগের মতোই। এবার দুজনেই হাসল। নীরবতাও যেন হাসল। মায়া বলল, শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে। আয়ান বলল, গ্রাম আমাকে ধরে রেখেছে। দুজনেই বুঝে গেল, স্বপ্ন আলাদা হতে পারে, কিন্তু মাটি একটাই। গ্রামটা তখনও একই ছিল। নদীটা তখনও বয়ে চলেছে। আর গল্পটা এখানেই শেষ।